রাজনীতি আমার জীবনটা শেষ করে দিছে। আমি চাচ্ছিলাম রাজনীতি করে আমার লাইফটা সেটেল করবো। পেটে ক্ষুধা থাকতে কোনো রাজনীতি কামে দেয় না। তখন নেতারা 1000 2000 টাকা দেয় না। পেটে যখন ক্ষুধা লাগছে তখন যে কি করব বুঝতে পারি নাই। তারপর কি করলাম, এক আপুর কাছ থেকে আমি পরামর্শ নিলাম। আমার এক সুন্দর একটা ফুচকার রেসিপি দিছি, নিয়ে আমি একটা বিজনেস শুরু করলাম। আমার ফুচকা কেমন লেগে গুলশান, বনানী, ঢাকা, বসুন্ধরা, উত্তরা, ডানবন্ডি, এখান থেকে সবাই আইসা আমার ফোন দিয়ে খুঁজে ফুচকা খায়া যায়, নিয়ে যা পার্সেল। জাস্ট আমার একটা ফুচকা খাওয়ার লেগে। আমি কখনো টাকার জন্য ব্যবসা করি না। আমি জাস্ট মানুষের মুখের টেস্ট ভালো সুন্দর, আমার টাকা 2 টাকা কমও, কিন্তু আমার মানুষের টেস্ট লাগাইতে হবে। আমার এমনও দিন গেছে একটা প্লেটে 5 টাকা 10 টাকাও রাখতে পারি না, এরপরও আমি ফুচকা দিয়ে দিছি। এখন আলহামদুলিল্লাহ একটা ফুচকার প্লেট 100 150 200 500 এমনও খাই। ঢাকা শহর কে বলছে টাকা নাই? ফুচকার ব্যবসা কখনো ছোট ব্যবসা না, এটা একটা বড় বিজনেস। আপনি যদি মাস শেষে টাকা কামাই করেন, আপনার ফ্যামিলিতে দিয়ে সবাই খুশি থাকে, তাহলে আপনার ঘরে বসে থেকে লাভ কি? আমার তো বেশি একবারে বাইরে হয়েছে আপনাকে এই দই ফুচকাটা সিরিয়াল লাগে। আমার টুপনে করতো মাঝে মাঝে। আমার দই ফুচকাটা খাবারে এমন টেস্ট, যাতে এই টেস্টটা কেউ না দিতে পারে। আমি নিজে এই মশলাটা খাইয়া ট্রাই করে নিজে অনেক দিনে বানাইছি। বানাইতে আজকে সাকসেসফুল হয়েছি। আমি প্রতিদিন রেগুলার ফুচকায় 500 400 প্লেট জায়গা। এটা খাইলে সবাই খালি বলে এটা কি মশলা দেন। আমি ভাবতেছি একটা বড় ক্যান্টিন নিব। একটা সময় আপনাদের মতো আমি অনেক কষ্ট ছিলাম। আমার একজনের উচিলায় এখন 3-4 জনের জীবন চলে। আমি যদি নেতার পিছিয়ে ঘুরতাম, তাহলে কি আমার জীবন এটা এমন হতো? নেতারই লাভ হইতো। আমার কি হইতো, আমার দুমে থেকে এই কষ্টের পরে নেশা করা লাগতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা ঘরে কেউ বইসা না দেখা সবাই একটা বিজনেস শুরু করেন, ছোট হোক বড় হোক বিজনেস। এই বিজনেসে অনেক টাকা হয়, অল্প টাকায় বেশি লাভ। আপনি চলেন সবাই মিলে দোকানদারি করি। আর আপনারা যার যার আইটেম লাগে যে আমার কাছে আসবে, আমি তাদেরকে হেল্প করবো। আপনার স্টেস্টের রাস্তা অবজিব, আপনাদের কাছে টাকা নাই, আমি এক প্লেট খাওয়ানোর জন্য চেষ্টা করবো। আপনারা সবাই আসেন ইনশাল্লাহ।